পয়গম্বর মুসা কালিমুল্লাহ নামটা শোনেন নাই কে কে? সেই সে একটু হাতটা উঠান। আমরা সবাই পয়গম্বর মুসা কালিমুল্লাহর নামটা শুনেছি, পয়গম্বর মুসা কালিমুল্লাহর নামটা আমরা শুনেছি। ওরে আল্লাহর বান্দা, মনোযোগী হও গো বাবা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন তিনার উম্মতদেরকে নিয়ে বয়ান করতেছিলেন, তিনার উম্মতদেরকে নিয়ে বয়ান করতেছেন। আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়, 10 টাকা দান করলে 10 টাকা দান করলে 100 টাকা পাওয়া যায়, 100 টাকা দান করলে 1000 টাকা পাওয়া যায়, 1000 টাকা দান করলে 10,000 পাওয়া যায়, 10,000 বয়ান করলেন 1 লক্ষ, 1 লক্ষর 10 লক্ষ, 10 লক্ষর 1 কোটি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কয়েকটা উম্মতের মধ্যে সেখান থেকে একজন দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর হাবিব মুসা কালিমুল্লাহ, অনুমতি যদি দেন আমি একটু বাসায় যাব আর কিছু হাদিয়া নিয়ে আসব। বাসায় যাবার পরে বিবিরে ডাক দিয়ে বলছে, বিবিরে কপাল খুলেছে, কপাল খুলেছে। বিবি ডাক দিয়ে কয়, পাগলটা কি কয়? যেই বউ স্বামীরে খুব একটা ভালোবাসে না, আনন্দের সংবাদ দিলেও কিন্তু টেরা কথা কয়। কথা বলে মুসা পয়গম্বর এই বয়ান শোনার পরে বিবিরে ডাক দিয়ে বলল, বিবি কপাল খুলেছে, কপাল খুলেছে। বিবি কয়, কি কপাল খুলছে তুমি বলো? বলল, আজকে পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওয়াজ করেছে রে, 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যাবে, 10 টাকা দান করলে 100 টাকা পাওয়া যাবে, 10 লক্ষ দান করলে 1 কোটি পাওয়া যাবে। ওরে বিবি রে, একবার দান করলে সারাটি জনম বসিয়ে বসিয়ে খাবো, আমার সংসারে যা যা আছে তুমি একটু নিয়ে আসো, নবীর হাতে দিব, সারা জনম বসে বসে খাবো। এইবার স্বামী স্ত্রী দুইজনে মিলে নবীর দরবারে গিয়া পরিবারের মধ্যে যা যা ছিল সম্পূর্ণটাই দিয়ে দিল। বড় আশা করেছে 1-এর বিনিময়ে 10 পাবো। ওরে নস্করি পাড়ার যুবক ভাই, মুরব্বী বাবারা, তাতুরা এলাকার ভাইয়েরা, গাবতলী থানার ভাইয়েরা, মা বোনেরা গো, মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে। এ মা, যথা সময় প্রধান বক্তা আসবে, যেই নামটা ঘোষণা করেছি, সময়টা ঘোষণা করেছি, সঠিক সময় আসবে। বন্ধুরে মনোযোগী হও ভাই গো, নবীর কথা শুই না, সংসারের মধ্যে যা কিছু ছিল সম্পূর্ণটাই নিয়ে আসলো, নবীর হাত মোবারক দিয়ে দিল, নবী আমার গ্রহণ করলেন। এরপরে নবীর উম্মতেরা চলে গেল, নবীও চলে গেল, আল্লাহর দরবারে দান করে দিয়ে দিল। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়। ওই ব্যক্তিরা আর টাকা ফেরত পায় না। ওরা ভেবেছিল দেব আমি 10 লক্ষ, পাবো আমি 1 কোটি, সারা জনম বসে থেকে আমি খাবো। প্রিয় ভাইরা আমার, মনোযোগে লাগবে। 3 মাস পরে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তালাশ করে খুঁজে বের করলেন, ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনি ওয়াদা করেছিলেন 1-এর বিনিময়ে 10, আমরা আমাদের পরিবারের সম্পূর্ণ কিছুই দিয়ে দিলাম, কিছুই তো পাইলাম না। মানুষে বলে আপনি ভণ্ড, মানুষে বলে আপনি মিথ্যাবাদী, মানুষে বলে আপনি ধোঁকাবাজ। ওগো আল্লাহর হাবিব, আমরা
বিশ্বাস করি নাই, আমরা আপনাকে বিশ্বাস করার পরেই কিন্তু আমরা দান করেছিলাম, এখন তো কিছুই পাইলাম না। নবী আমার কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, ভাই গো, এই পাবার তো দুনিয়ায় পাবেন না, এইটা পাবেন পরকালে। এইবার ওই ব্যক্তি পাগল হয়ে বললেন, ওরে আল্লাহর হাবিব, তুমি তো বলেছিলে পাবে, কোন কালে পাবে সেই কথা বলনি, আজকে তুমি কেন কথা বানাইলে? আমি পরকালে নেব না, আমার টাকা আমাকে ফেরত দাও। প্রিয় ভাইরা আমার, নবীর সঙ্গে তর্ক হয়ে গেল, লম্বা কথা সংক্ষেপ করে ফেলেছে। আমার দয়ার নবী বললেন, আয় তোমরা যাও, তোমাদের ব্যবস্থা হবে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ, আমি অনেক কষ্ট করে কিছু মানুষকে ইসলাম শিখিয়ে দিয়েছি গো আল্লাহ, এমন একটি ঘটনা ঘটে গেছে ও গো আল্লাহ, আমি যদি দিতে না পারি, আমি যদি কিছু দিতে না পারি, আল্লাহ গো, তামাম এলাকায় আমার বদনাম সরে যাবে, আমি এখন কোথায় থেকে দেব গো আল্লাহ? আমি তো আপনাকে সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমি নবী, ওরে মুসা, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি ঘোষণা করে দিলাম, আগামী কালকেই তোমার উম্মতের ফয়সালা করে দিব। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরপরে পয়গম্বর মুসা আলাইহিস সালামের নিকট পরের দিন সকালবেলা আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়, ও জিবরাইল, জান্নাত থেকে একটি টাকা লইয়া যাও, পয়গম্বর মুসার হাতে দাও। আল্লাহর পয়গম্বরের নিকট মুসা আলাইহিস সালামের নিকট জিবরাইল চলে এসে বললেন, ইয়া মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ দয়া করে আপনার জন্য একটা টাকা দিয়েছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ রাগান্বিত মানুষ রাগ হইয়া জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমি দিয়েছি এত টাকা, তুমি নিয়েছো মাত্র 1 টাকা, আমি ওই 1 টাকা নেব না। পয়গম্বর জেদ ধরে বসলেন। জিবরাইল বললেন, আমার করার কিছুই নাই, আল্লাহ দিয়েছে, আমি তাই আপনাকে দিলাম। এরপরে 1 টাকাই নিল, জিবরাইল চলে গেল। আল্লাহ ওহী নাজিল করলেন, এ মুসা রে, আমি যা জানি তুমি কিন্তু তা জানো না, একের মধ্যেই আমি আল্লাহ সব দিয়েছি। চিৎকার মানে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় মুসা পয়গম্বর 1 টাকা লইয়া ওই ব্যক্তির বাড়িতে চলে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আসো, বের হয়ে আসো, আজকে তোমার পাওনা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ওরে নস্করি পাড়ার যুবক ভাই, মুরব্বী বাবারা শোনো, বুঝিয়ে দেওয়া হবে। এমন করে যখন বলা হলো, আনন্দ লইয়া স্বামী স্ত্রী একসঙ্গে বের হয়ে আসলেন। পয়গম্বর মুসা 1 টাকা বের করলেন আর বললেন, তোমাদের পাওনা নাও। এইবার বলবেন তো, 10 লক্ষ দিবার পরে যদি 1 লক্ষ দেয়, মাথা গরম হবে না ঠান্ডা হবে? খালি গরম নয়, পাইলে মনে হয় ছিঁড়ে খাবে। কথা বলবে পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর স্বামী স্ত্রী 2 জনের ডিপ জলের মতো করে চোখ বানাইছে, বিশাল বড় বড় চোখ করে তাকাইছে। আর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, আমার দিকে চোখ রাঙাও কেন? বলল, তোমাকে দিলাম এত, তুমি দিলে মাত্র 1 টাকা। এইবার মুসা পয়গম্বর আল্লাহর উপর ভরসা রেখে আওয়াজ দিয়ে বললেন, আল্লাহর উপর ভরসা রেখে আওয়াজ দিয়ে বললেন, আমি তোমাদেরকে 1 টাকা দিয়েছি, আমি মুসা কথা দিলাম, আমার আল্লাহ 1 টাকা দিয়েছে, 1 টাকার বিনিময়ে তামাম দুনিয়ায় যাহা চাইবা তোমরা তাহাই পাবা। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ঘরের বউ ডাক দিয়ে বলছে, নবী তাই বলে সবে মিথ্যা বলতে পারে না,
চলো একটা টাকা নিয়েই যাই। একটা টাকা নিয়ে যাওয়ার পর এইবার ওই ব্যক্তি চিন্তা করলো একটু বাজারে যাব। বাজারে যাবার পর প্রথমেই দেখলো কসাই গোস্ত কাটতেছে। উট দুম্বা ময়ের যাই গরুই কাটুক না কেন গোস্ত কাটতেছে। এইবার দাঁড়ায় আছে কসাইরা, কিন্তু মানুষ দেখলেই কয় কয় কেজি, মনে হয় ফিরি দিবি। কথা কন নাকি আমার সাথে কয় কয় কেজি। এটা একটা বদ অভ্যাস। হোটেলে আপনারা নাস্তা করবে ডিম দিমু, টাকা মনে হয় বাদ দিবি। কেন আমি যদি বলতে পারি পোনাটা খামু, তাকে করবো না ডিম দাও, করবো না। তোমার কয়টা বলছে কে মানুষের মধ্যে শরম লাগে না? আমার টাকা আছে 20টা, পোনাটা খামু 2টা, তুমি এতগুলো মানুষের মধ্যে কইলা ডিম দিমু, আমার শরম লাগলো না? আমি যদি পোনাটার কথা কইতে পারি, তোমার ডিম দেওয়ার কথা কে খবর কথা? কথা ঠিক হই যে কষাই মুসা পয়গম্বরের জামানার গল্প শোনো। আমি বলছি 10:30টায় প্রধান বক্তা, ভারতের প্রধান বক্তা 10:30টায় যথা সময় কাজ শেষ হবে ইনশাআল্লাহ। এরপরে ওই ব্যক্তি একটা টাকা লইয়া দাঁড়িয়ে আছে। কসাই বলতেছে কয় কেজি? কয় না 10 কেজি। কয় না। কয় 5 কেজি। কয় না। কয় 4 কেজি। কয় না। কয় 3 কেজি। কয় না। কয় 2 কেজি। কয় না। কয় 1 কেজি। কয় না। কয় হাফ কেজি। কয় না। কয় কৃষক দাঁড়িয়ে আছো কো নিবই না দাঁড়িয়ে আছো কে? কয় না না নিমো নিমো। কয় কয় কেজি তা কোস না কে? কয় আমি নিমো সামান্য অল্প একটু। কয় কতটুকু? কয় 1 টাকার গোস্ত নিমো। মনে হয় বাংলাদেশের কসাই হইলে দাও তুলে ওরে কাল্লা আগে নামাইতো। কতক্ষণ লাগে রাগে টকপক করতেছে। 1 টাকার গোস্ত নিতে আইছো তুমি। এইপরে বলছে ভাই গো, মায়ার কণ্ঠ দিয়ে বলছে ও ভাই অনেক দিন হলো গোস্ত খাই নাই, টাকা আছে একটা, আমি একটু গোস্ত নিতে চাই। দুজনের মধ্যে বেজে গেল দ্বন্দ্ব। পাশের থেকে বুদ্ধিজীবীরা আসে বন্ধু। বুদ্ধিজীবী ডাক দিয়ে কয় পাগল আইছে রে, দোকান নষ্ট করিস না, 1 টাকার গোস্ত দে, তাড়াতাড়ি চলে যাক, ডিস্টার্ব করিস না। এইবার কসাই চিন্তা করলো কথা সত্য, পাগল বিদায় করা আগে ভালো। এরপরে গোস্ত দিচ্ছে। গোস্ত দেওয়ার শুরু করে দিলাম। দাড়ি পাল্লা এখন আসে না নাই থাকার পাই না, কয় লাগে রে। এই যে দাড়ি পাল্লা হাত দিয়ে ধরেছে, এখন যে দাড়ি পাল্লা রাস্তার মোড়ে মোড়ে আমার এই যে দাড়ি পাল্লা ধরেছে গোস্ত দিবে, কষাই পাশাই করে ছোট্ট একটা চাকু বের করলো, এতটুকু আগাল দিয়ে গোস্ত বের করেছে। আল্লাহ কাই জিবরাইল কষাই বের করলো ছোট্ট চাকু, আমি আল্লাহ কিন্তু খেলা দেখাইব। দাড়ি পাল্লা ধরেছে রে, যেই দাড়ি পাল্লার ওজন সমান সমান। বাংলাদেশের মৌলবীরা এত মার্কা ডাকতে কেন বাছাই করলো দাড়ি পাল্লা? সবার অধিকার সমান সমান, মাফ করে দেওয়া হবে সুযোগ যদি আল্লাহ দেয়। কথা ঠিক না বেটি? আমার মনোযোগে আমার লাগবে। এইবার দাড়ি পাল্লা ধরেছে, গোস্ত কেটেছে সামান্য 1 টুকরো গোস্ত দিয়েছে। এক পাশে ওই যে অসহায় ব্যক্তি বলল ভাই গো বেয়াদবি মাফ করবেন ভাই, আমি 1 টাকার গোস্ত নিতে চাই, আমি গরিব মানুষ, বেশিও নেব না কমও নেব না। পাগল মনে করে চিন্তায় পড়ে গেল, দ্রুত বিদায় করা ভালো। বলল কেমন করে নিবা বলো? এইবার বলল 1 টাকা দাড়ি পাল্লার 1 পার্শ্বে দেওয়া লাগবে আর 1 পার্শ্বে গোস্ত দেওয়া লাগবে, তবেই আমি খুশি হয়ে